নেক্সট 7 দিন চলুন আমরা পেট্রোপোল বর্ডারে গিয়ে সারা দিন সারা রাত পেট্রোপোল বর্ডারকে পাহারা দিয়ে আমরা সমস্ত মাল যাতে না যায়, এখান থেকে কোনো পদার্থ যাতে না যায় বাংলাদেশে, আমরা সেই ব্যবস্থা করি। ভারতবর্ষের পতাকাকে পা মারিয়ে যাচ্ছে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে খারাপ ভাষায় আক্রমণ করছে, আমরা কিন্তু সহ্য করব না। তৃণমূল মানেই চোর। এখন চোরদেরকে যদি চোর বলেন তাহলে কি বলবেন? সাধু বলবেন কি? মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার যুগে মাননীয় মুখ্যমন্ত্রী বেশি দিন মানুষকে বুদ্ধু বানিয়ে রাখা যায় না। স্টেটস অফ আমেরিকা এবং গ্রেট ব্রিটেনের সরকারকে তারা আজকে প্রতিবাদ জানিয়েছেন হিন্দু মা বোনেদের, হিন্দু ভাইদের যে খুন করা হচ্ছে বাংলাদেশে, সেটা ইমিডিয়েটলি যদি স্টপ করা না হয় তাহলে অ্যাকশন নেওয়া হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবার সাথে সাথে বলবো যে এমন কিছু শাস্তি দিন যে শাস্তিটা ইকোনমিক স্যাংশন, যা যা ব্যবসা বা যা যা সাপ্লাই আমেরিকা থেকে, গ্রেট ব্রিটেন থেকে বা ইভেন ভারতবর্ষ থেকে যায় বাংলাদেশে, সেটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হোক। আমি আমার প্রোটোকল মেনটেন করে আমি আমার বিরোধী দলনেতাকে এই প্রস্তাব দিয়েছি যে নেক্সট 7 দিন চলুন আমরা পেট্রোপোল বর্ডারে গিয়ে সারা দিন সারা রাত পেট্রোপোল বর্ডারকে পাহারা দিয়ে আমরা সমস্ত মাল যাতে না যায়, এখান থেকে কোনো পদার্থ যাতে না যায় বাংলাদেশে, আমরা সেই ব্যবস্থা করি। তাহলেই ওই কথাটা আছে না, উঠায় পাহাড়কে নিচে, তো সেই জিনিসটা হবে। পাকিস্তান অনেক লম্পজম্প করেছিল, এখন আটা পাচ্ছে না, সেটা নিয়ে হাহাকার। আজকে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু অনেক লম্পজম্প করেছিলেন, এখন চুপ। তাই বাংলাদেশের সরকারকেও চুপ করাতে এবং যারা এই ধরনের ভারতবর্ষর পতাকার উপর পেচ্ছাপ করছে, ভারতবর্ষের পতাকাকে পা মারিয়ে যাচ্ছে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে খারাপ ভাষায় আক্রমণ করছে, আমরা কিন্তু সহ্য করব না। অবশ্যই তো আজকে সিদ্দিকুল্লাহ বাবু তিনি যদি সমাবেশ করছেন, যেখানে আমরা দেখছি ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার 8 বছর 10 বছরের বাচ্চাদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহ বাবু আপনি এখানে সমাবেশ করছেন কেন্দ্রের ওয়াকফ বোর্ডের অ্যামেন্ডমেন্টের প্রতিবাদ করে। আর আমরা যদি কোনো রকম কোনো সমাবেশ করি, সেটা দুর্নীতি হয়ে হোক কি সেটা হিন্দুদের বাঁচাও বাংলাদেশকে সেটা নিয়ে হোক, সেখানে আদালতে যেতে হচ্ছে। তাই 100 বার বলবো যে সতর্ক হয়ে যান, অ্যালার্ট হয়ে যান। মোহাম্মদ ইউনূস, আপনি শান্তির পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার। আপনার বিন্দুমাত্র যদি লজ্জা থাকে, আপনি শিক্ষিত মানুষ, আপনি পুরস্কারটা ফেরত দিয়ে দিন। আপনার নৈতিক অধিকার নেই ওই পুরস্কার রাখার। আর তারপরে আপনি যেটা করছেন, যদি আপনি মনে করেন যে আপনি মৌলবাদী শক্তিদের সাথে হাত মিলিয়ে এটা করে যাবেন, তাহলে ঠিক আছে, আমরাও ব্যবস্থা নিচ্ছি। কিভাবে আমাদের ভারতবর্ষ থেকে যা যা জিনিস যায় সেটা কিভাবে বন্ধ করতে হয় সেটাও আমাদের জানা আছে। তৃণমূল মানেই চোর। এখন চোরদেরকে যদি চোর বলেন তাহলে কি বলবেন? সাধু বলবেন কি? চোরদেরকে তো চোরই বলতে হবে। তৃণমূলে ঢোকার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া আপনাকে চুরিটা ভালো করে শিখতে হবে। কিভাবে ক্যাথেটার চুরি করা হয়, কিভাবে তিরপল চুরি করা হয়, কিভাবে টেন্ডার থেকে কাটমানি খেতে হয়, কিভাবে বালি, কয়লা, পাথর, জল, মেয়েদের ইজ্জত চুরি করতে হয়, এগুলো আপনাদের শিখতে হবে। এখন এটা আমি কালকে আপনাদের বলেছি বলে আসানসোলের এক তৃণমূল নেতা তিনি অনেক কুরুচিকর মন্তব্য করছেন আমাকে নিয়ে। তাতে অবশ্য আমাদের কিছু যায় আসে না, কারণ যেরকম দলের সুপ্রিমো কথা বলেন, যেরকম দলের রুচি বা দলের কর্মীদের রুচি, নেতাদের রুচি, সেটাই প্রতিফলিত হচ্ছে এই ধরনের মন্তব্য দিয়ে। বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে এবং যেভাবে হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, এটা প্রতিদিন সহ্য করা আমাদের জন্য সত্যি খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছে। এবং আমরা যখন গতকাল একটি ভিডিও পেলাম, আমি টুইটও করেছি, যে বাজারে মৌলবাদী শক্তিরা তারা এসে বলছে, অ্যানাউন্স করছে যে কোনো মহিলা বাজারে বাজার করতে আসতে পারবে না। তারা যদি আসে তাহলে তাদেরকে বলে দেওয়া হবে যে তারা এখানে অ্যালাউড নয়।
এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের 17,000 সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই বাংলাদেশকে তো আমরা চিনি না। সম্পূর্ণভাবে তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছেন এবং আমরা এর তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। অশোকনগরের অয়েল রিজার্ভ নিয়ে সেখানে জানা যাচ্ছে যে 2020 থেকে এই অশোকনগর অয়েল রিজার্ভকে যাতে চালু করা হয় সেই জন্য 19টি অফিসিয়াল লেটার ওয়েস্ট বেঙ্গল সরকারকে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে। এর মধ্যে 14টা লেটার ওএনজিসি থেকে, 3টে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস থেকে, আর 2টি ডাইরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন থেকে। কিন্তু সেখান থেকে কোনো সেরকম রেসপন্স পাওয়া যায়নি। আজকে যদি এইটা অপারেশনাল হতো, এই অশোকনগর অয়েল রিজার্ভ প্রায় 8,126 কোটি টাকার মুনাফা প্রফিট করার এইরকম একটি প্রজেক্ট, কিন্তু দেখা যাচ্ছে যে 1,045 কোটি টাকার অলরেডি ইনভেস্টমেন্ট করে দিয়েছে ভারত সরকার। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ সরকারের যে এই রকম একটি মনোভাব, যারা সবসময়তে বলে যে কেন্দ্রের বঞ্চনা, আজকে আবার করে মুখ্যমন্ত্রীর যে এই ধরনের মানসিকতা, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে অশোকনগরে কোটি কোটি টাকার আমাদের প্রফিট হবে, আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে এবং সেখান থেকে অ্যান্সিলিয়ারি আরও অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে, কিন্তু সেইখানে ভারত সরকারের টাকা যাচ্ছে জলে, সময় নষ্ট হচ্ছে, ছেলেমেয়েগুলো কাজ পাচ্ছে না, সবাই বাইরে চলে যাচ্ছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার বাইরে আর বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলছেন কেন্দ্রের বঞ্চনা। আজকে ডিজিটাল ইন্ডিয়া, মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার যুগে মাননীয় মুখ্যমন্ত্রী বেশি দিন মানুষকে বুদ্ধু বানিয়ে রাখা যায় না। আপনার এই অসত্য কথা ডকুমেন্ট দিয়ে প্রতিবার আপনি বলবেন, আর প্রতিবার আমরা ডকুমেন্ট দিয়ে সেটা প্রমাণ করে দেবো আপনি কতটা মিথ্যে কথা বলেন। এটা আপনাদের সামনে বলার ছিল। বিষয়টা আমার বলা উচিত নয়, দেশের ব্যাপার, অন্য দেশের ব্যাপার। কথাটা বলছি কারণ আমার হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, কিন্তু আমরা প্রায়ই দেখছি এবং প্রায়ই আমাদের মনে হচ্ছে যে পাকিস্তানের সম্পূর্ণ মদত রয়েছে বাংলাদেশ উত্তাল হওয়ার পিছনে। এবং কদিন আগেও খালেদা জিয়ার সাথে পাকিস্তানের এক অ্যাম্বাসেডর, বিদেশ মন্ত্রকের কোনো একজন মানুষের বৈঠকের ছবিও আমরা দেখলাম। পাকিস্তান যেখানে মানুষকে খেতে দিতে পারছে না, পাকিস্তানের মানুষ আটার জন্য হাহাকার করছে, আমরা প্রায়ই দেখতে পাচ্ছি সেখানে মারামারি কাটাকাটি চলছে, সেখানে পাকিস্তানের কথায় বিশ্বাস করে নিজের দেশকে উত্তাল করা, অশান্তি করা, অশান্ত করা, এটা বাংলাদেশের মানুষকেই বুঝতে হবে। এটা তো আমরা বাইরে থেকে এটা বোঝাতে পারবো না। সুতরাং বাংলাদেশের মানুষ এটা ডিসিশন নেবে। বাংলাদেশের সব মানুষ তো আর এই মৌলবাদীদের সাথে নেই, গুটিগত পার্সেন্টেজ মানুষ রয়েছে, বাকিরা কিন্তু কেউ এই অশান্ত পরিবেশ চান না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।